হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 21 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, প্লাস মুভিটির তৃতীয় দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন ইন্ডিয়াতে তুফান রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি আসানোর ভালো রেসপন্স না পেলেও মুভির কালেকশন ভালো এসেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে মুভিটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে 10টি শো পেয়েছে, যেটি মুভির জন্য সবচেয়ে বেশি কার্যকর, কারণ সেই জায়গায় দর্শকরা দেখছেন এবং ফিল্মকে সাপোর্ট করছেন। আমরা আশা করছি তুফান সকলত্র ব্লকবাস্টার হবে। মুভিটি হতে পারে ওয়েস্ট বেঙ্গলে ক্লিন হিট নাও হতে পারে, কিন্তু মুভিটি ওভারসিজ মার্কেট যে কালেকশন করেছে বা বাংলাদেশে যে কালেকশন করেছে, মুভিটি অলরেডি ইন্ডাস্ট্রি হিট কালেকশন করে ফেলেছে। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল বা কালকি নিয়ে বাজলো 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যার, 11 দিন কমপ্লিট করে নিয়েছে। রিবেল স্টার প্রভাস স্যার অভিনীত কালকি ফিল্মটি সাউথের ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে। হিন্দি মার্কেটে মুভিটি সাউথের ল্যাঙ্গুয়েজ থেকেও বেশি কালেকশন আনতে পারে, কারণ দর্শকরা হিন্দি মার্কেটে কালকিকে অনেক বেশি সাপোর্ট করছে, নেক্সট জেনারেশন ফিল্ম বলছে। আপনারা জানেন হলিউডে যেরকম সায়েন্স ফিকশন ফিল্ম হয়, কালকি এর চেয়েও বেটার হয়েছে। এটা অনেক ইন্ডিয়ানদের কথা যে এই মুভিটা নাকি খুবই ভালো হয়েছে। দর্শকদের পজিটিভ রিভিউর কারণে প্রভাস স্যার কিন্তু নেক্সট লেভেলে আরেকটি ব্লকবাস্টার দিতে সক্ষম হলো। নিজেদের 11 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 60 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 945 কোটি রুপি। মুভিটি 3 থেকে 4 দিনের মধ্যে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে ওভারসিজ ওয়ার্ল্ড কালেকশন মিলিয়ে মুভিটি অনেক টাকা আয় করতে পারে। আপনারা যদি এখনও কালকি না থাকেন দেখবেন, আমরা আশা করছি কালকি 1500 কোটির ফিল্ম, মুভিটি 1500 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। অ্যানকাদাল বা বুমেরাং নিয়ে বাজেট হলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট সাকসেসফুল। আপনারা জানেন মুভিটির বাজেট 8 কোটি টাকা হলো, মুভিটি আয় খুবই কম করেছে, কিন্তু স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করে মুভিটি অলরেডি বক্স অফিসে প্রফিট বিজনেস করে ফেলেছে, যার কারণে কিন্তু প্রডিউসার এবং জিৎ স্যার নিজেও এই মুভিকে ক্লিন হিট দাবি করছেন। তারা কিন্তু সাকসেস মিট অলরেডি করে ফেলেছেন, তার মানে ফিল্মটি ভালো কালেকশন করে নিয়েছে। আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। নিজেদের 31 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 5 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার, যিনি একজন বড় ধরনের অ্যাক্টর, তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেক সাপোর্ট পান। ওয়েস্ট বেঙ্গলের অনেক দর্শকরা তাকে ভালোবাসেন, তিনি অনেক সিনিয়র, তিনি এই জগতে অনেক দিন যাবৎ কাজ করছেন, যার কারণে কিন্তু দর্শকরা তাকে দেখতে চায়। অনেকেই সিনেমা হলে সুপারস্টার জিৎ স্যারকে খুবই ভালোবাসেন, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, বাংলাদেশেও সুপারস্টার জিৎ স্যারের অনেক ফ্যান বেস রয়েছে। আমরা আশা করছি বুমেরাং ফিল্মটিকে বাংলাদেশে রিলিজ করা হবে, বাংলাদেশের দর্শকরাও এই ফিল্মটিকে দেখতে পারবে। এখন কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। তুফান নিজেদের 21 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, নিজেদের তৃতীয় দিন মুভিটি ইন্ডিয়াতে কমপ্লিট করেছে। আপনারা জানেন তুফানকে এখনও হিন্দি মার্কেটে রিলিজ দেওয়া বাকি রয়েছে, মুভিকে কিন্তু হিন্দি মার্কেটে রিলিজ করা হবে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলের পরে মুভিটি হিন্দি মার্কেটেও ভালো শো পাবে এবং তুফান হিন্দি মার্কেট থেকে ভালো কালেকশন করবে। সাউথের ল্যাঙ্গুয়েজে রিলিজ হওয়ার কথা রয়েছে কিনা আমরা জানি না, কিন্তু রায়হান রাফি স্যার অলরেডি কনফার্ম করেছেন যে এসবিএফ তুফানকে হিন্দি মার্কেটে রিলিজ করতে চায়। সাকিব খান স্যার তিনি বাংলাদেশের একজন বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। ওভারসিজ মার্কেটেও মুভিটি বিগ রিলিজ করা হয়েছে। আপনারা জানেন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম বড় বড় জায়গায় রিলিজ করা হয়েছে, ইউকেতে রিলিজ করা হয়েছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসে রিলিজ করা হয়েছে। আপনারা জানেন ইন্ডিয়াতে চলার পরে মুভিটি আরও কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রিয়া এরকম অনেক জায়গায় এখনও মুভি রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনি জানিয়ে দেই ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হওয়ার বাকি রয়েছে। মুভিকে সাউথ আফ্রিকাতেও রিলিজ করার কথা চলছে, কারণ আপনারা জানেন আফ্রিকাতে বর্তমানে অনেক বাঙালি থাকে। যদি সাউথ আফ্রিকায় ফিল্মটিকে রিলিজ করা হয়, অবশ্যই মুভি সাউথ আফ্রিকা থেকেও ভালো কালেকশন আনতে পারবে। নিজেদের 21 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। নিজেদের তৃতীয় দিনে মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই ইন্ডিয়ান মার্কেটে মুভিটি 10টি শো পেয়েছে মাল্টিপ্লেক্সের থেকে, যার কারণে কিন্তু মাল্টিপ্লেক্সের থেকেই ন্যাশনাল মাল্টিপ্লেক্সের থেকে মুভিটিকে ভালো কালেকশন নিতে পেরেছে। আমরা আশা করছি এসবিএফ এর যেই মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সগুলি রয়েছে সেখান থেকেও তুফান ভালো আয় করবে। নিজেদের 10ম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা।
ইউএই মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, মুভিটি ইউকে থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ইউকেতে আজ মুভিটি 3টি হাউসফুল শো দিয়েছে, যেটি কিন্তু 6 লক্ষ টাকা প্লাস বিজনেস করিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটা ভালো কালেকশন করেছে। নিজেদের 21 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,48 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 45,37 লক্ষ টাকা। আপনারা জানেন তুফান প্রিয়তমার কালেকশন বিট করে অলরেডি ইন্ডাস্ট্রি হিট। প্রিয়তমার কালেকশন ছিল 43 কোটি টাকা, যে কালেকশনটিকে বিট করে তুফান কিন্তু 45 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন আরও বুস্ট এসেছে, প্লাস ওভারসিজ মার্কেটে অনেক শো মুভিকে বাড়ানো হয়েছে। আপনারা জানেন ইউকেতে মুভির শো সংখ্যা আগে ছিল 9টি, বর্তমানে 14টি। মুভিটি ইউএসএ তো ভালো শো পাচ্ছে, কানাডাতে পাচ্ছে। আমরা আশা করছি সকল জায়গা থেকে তুফান ভালো কালেকশন করবে। সাকিব খান স্যারের নামে অলরেডি গ্লোবাল সুপারস্টার চলে এসেছে, কারণ গ্লোবালি তার ফিল্ম ভালো কালেকশন করছে। বাংলাদেশের ফিল্ম ওভারসিজ মার্কেটে তেমন রিলিজও হয় না, আয়ও করতে পারে না, কিন্তু তুফানকে সকলত্র রিলিজ করা হয়েছে। অনেকে বুঝতে পারেনি বাংলাদেশের একটি ফিল্ম স্পেন, পর্তুগালে রিলিজ হতে পারে, নেদারল্যান্ডসে রিলিজ হতে পারে। মুভি এইসব কান্ট্রিতে রিলিজ হয়েছে, বাহরাইনে রিলিজ হয়েছে, যেখানে এর আগে কোনো ফিল্ম বাহরাইনে রিলিজ হয়নি। মুভিটিকে সৌদি আরব মার্কেটে রিলিজ করলে আরও বেশি আয় করতে পারে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, কালকি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। ধন্যবাদ।